যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই ছবি বিধাননগরের, এই ছবি বিধাননগরের তৃণমূল অফিসে। আর এখানেই উদ্ধার হয়েছে রাশি রাশি ডকুমেন্ট, আধার কার্ড। তৃণমূল অফিসে আধার কার্ড কেন? তৃণমূল ভোট দিতে চাপ দিচ্ছিল। চাঞ্চল্যকর অভিযোগ ৩৬ নম্বর ওয়ার্ডের বাসন্তী দেবী কলোনিতে। পার্টি অফিসে কেন আধার কার্ড? কি করে তৃণমূলের পার্টি অফিসে এই রাশি রাশি আধার কার্ড? অভিযোগ যা উঠছে তা ভয়ঙ্কর। তৃণমূলের পার্টি অফিসে আধার কার্ড, কারণ তৃণমূল নাকি ভোট দিতে চাপ দিচ্ছিল। কথা বলবো সরাসরি, প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, তৃণমূলের পার্টি অফিসে আধার কার্ড, তাহলে এই আধার কার্ডকে আধার করে কি তৃণমূল ভোট বৈতরণী পার করার চেষ্টা করছিল? এখন বিধাননগর পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ড বাসন্তী দেবী কলোনি। এই বাসন্তী দেবী কলোনিতেই তৃণমূলের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের মধ্যে বিপুল পরিমাণে শতাধিক একেবারে আধার কার্ড পাওয়া যায়, সরকারি জমির নথি পাওয়া যায়, এছাড়া একাধিক বেআইনি যে সমস্ত বিল্ডিং, সেই বিল্ডিংয়ের প্ল্যান পাওয়া যায় বলে এমনটাই অভিযোগ উঠছে। এবং দেখা যায় এখানকার মানুষজন তারাই কিন্তু এই পার্টি অফিসে আজকে সকালবেলা যখন যায়, লক্ষ্য করা যায় অ্যাটাচের মধ্যে কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে আধার কার্ড রয়েছে এবং এই আধার কার্ড এলাকার কিছু মানুষের রয়েছে এমনটাকেও দাবি করছে। এবং ১০০-র বেশি আধার কার্ড যে উদ্ধার করা হয়েছে, তারা দাবি করছে এই আধার কার্ড কিন্তু তাদের আগে থেকে নিয়ে নেওয়া হতো, বলা হতো জোর করে তৃণমূলে ভোট দিলে আধার কার্ড ফেরত পাবে। তারাই ক্যামেরার সামনে চাঞ্চল্যকর দাবি করছে। অন্যদিকে এই আধার কার্ড উদ্ধারের পরবর্তী ক্ষেত্রে বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে খবর দেয়, পুলিশ আধার কার্ড সেখান থেকে উদ্ধার করে এবং দেখা যাচ্ছে এখানকার যারা বাসিন্দা। সঙ্গে থাকো। আধার কার্ড বানিয়েছি আমি, এখন অ্যাপ্লাই করা হয়েছে। আর যতবার আমরা ওখানে যাচ্ছি কি জিজ্ঞেস করছি, বলছেন আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। কুরিয়ারও আমাদের সঙ্গে কথা ডাইরেক্ট ফেস বলছে না, নিয়ে এসে এখানে জমা করছে। আর এরা আমাদেরকে বলছে না, পার্টি অফিস থেকে ডাইরেক্ট টিএমসির পার্টি অফিস কার্যালয়ে এসে দিয়ে যাচ্ছে। আর এরা আমাদের ছাড়ছে না। আমরা অ্যাপ্লাই করেছিলাম তোমার 2021-এ, কিন্তু সে এখনো পাইনি। হ্যাঁ, অনলাইনে বের করে ওটা স্কুল দিয়ে চালাতে হচ্ছে। এই জমা রাখার জন্য ভোট দেওয়া বা কোনো কিছু বলেছিল পার্টি থেকে? বলেছিল দিতে হবে, ঝামেলা করে মারধর করবো। 4 তারিখে ওটা খোলা হয়েছে, খুলে দেখছি একটা অ্যাটাচির মধ্যে কার্ড ছিল, অনেকগুলো কার্ড ছিল, 100-এর উপরে। সেই কার্ডগুলো আমরা দেখার পরে সবার ছিল, ছবি দেখা ছিল, এদেরও ছিল, সবার ছিল। সেগুলো আমরা দেখে ওকে জানানো হলো, ও আর আসলো। সব এখানকার মাঠ ফাট সব বিল্ডিং সবার। সকলের আধার কার্ড, ডকুমেন্ট, পরিচয়পত্র সেখানে নাকি জমা। কথা বলবো, অনুপ রয়েছেন সঙ্গে। হ্যাঁ অনুপ, তুমি যেমন বলছিলে। তো এই যে অভিযোগ, সেই অভিযোগ ইতিমধ্যে এলাকার মানুষের পক্ষ থেকে করা হচ্ছে। আধার কার্ড আগে থেকে জমা নিয়ে নিয়েছিল, কারণ তাদেরকে তৃণমূলে ভোট দিতে হবে এমনটা তাদেরকে জানানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এই যে গোটা যে ঘটনা যখন ঘটে এবং বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ইতিমধ্যে সেই আধার কার্ডগুলো বাজেয়াপ্ত করেছে, তারা খতিয়ে দেখছে কি ঘটনা ঘটেছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে বা খতিয়ে দেখা হচ্ছে যে বিষয়টি ইতিমধ্যেই সামনে উঠে আসছে, বাংলাদেশের কোনো ব্যক্তির আই কার্ড, আধার কার্ড এখানে ছিল কিনা। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত এরকম কোনো কিছু পাওয়া যায়নি, তারা এমন জানাচ্ছে। যাদের আধার কার্ড উদ্ধার হয়েছে তারা 2021 এবং 2020-22 সালে তারা অ্যাপ্লিকেশন করেছিল। পরবর্তী ক্ষেত্রে আধার কার্ড তাদের বাড়িতে না পৌঁছে এই তৃণমূলের কার্যালয়ে পৌঁছেছিল। যদিও এই গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূল যিনি কাউন্সিলর ৩৪ নম্বর ওয়ার্ডের চামড়ি নস্কর, তিনি দাবি করছেন এই আধার কার্ড তিনি বিষয়ে আগে জানতেন না। তাদের ছেলেদের জিজ্ঞাসা করেছে, তারা জানায় এই আধার কার্ড কিন্তু রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, একটি বাঞ্চ কাগজ পেয়েছিল যার মধ্যে আধার কার্ড। সেক্ষেত্রে তা পুলিশকে কেন দেওয়া হয়নি এই প্রশ্ন যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি জানান যে তিনি জানতেন না, সেই কারণেই গোটা বিষয়টি পুলিশকে দেওয়া হয়নি। কিন্তু পুলিশের পক্ষ থেকে এখন গোটা বিষয়টা তদন্ত করে দেখা হোক, তার কারণে বিপুল পরিমাণ যে আধার কার্ড উদ্ধার হয়েছে এই বিষয়ে তিনি আগে থেকে জানতেন না। তৃণমূলের কার্যালয়ে কিভাবে এত বিপুল পরিমাণে আধার কার্ড আসলো এবং আধার কার্ড রাখা ছিল, এই নিয়ে যেমন প্রশ্ন উঠছে, অন্যদিকে দেখলে দেখা যাবে এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় যাদের আধার কার্ড তারা দাবি করছে যে আধার কার্ড বেশিরভাগ ক্ষেত্রে ভয় দেখানো হতো এবং তাদের থেকে নিয়ে নেওয়া হয়েছিল। তারা অ্যাপ্লিকেশনও পর্যন্ত কিছু কিছু মানুষ করেছিল, কিন্তু তাদের বাড়িতে না পৌঁছে তৃণমূল কার্যালয়ে কী করে পৌঁছলো তারা জানতো না। তারা ডুপ্লিকেট আধার কার্ড বের করে সমস্ত কাজকর্ম করতেন। কিন্তু এই যে গোটা কার্যক্রম পরপর যে ঘটনা ঘটে আসছিল, তারপরে লক্ষ্য করা 4 তারিখের পরে আজকে যখন কার্যালয়ে তারা পৌঁছয়, দেখা যায় অ্যাটাচির মধ্যে বিপুল পরিমাণে আধার কার্ড রয়েছে, যেগুলো পুলিশের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং যাদের যাদের আধার কার্ড তাদেরকে ডাকা হচ্ছে, ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদও পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। রোমেলা, বেশ।
আর এই গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি নেতৃত্ব। তাদের কাছ থেকে এগুলো সব নিয়ে রাখা হতো, আর এটা একদিন দুদিন না। বলপূর্বক যে ভোট গ্রহণ হতো সেটা বুঝতে পারছেন। আমরা ফাঁকা আওয়াজ করতাম না, ভোটদাতার কাছ থেকে আধার, ভোটার এপিক কার্ড এবং জমির দলিল বাজেয়াপ্ত করতো। কারা করতো? তৃণমূল কর্মচারীরা, তৃণমূলের কর্মীরা। তারপরে হুমকি দিয়ে বলপূর্বক থ্রেট কালচারের মধ্যে থেকে এরা কিন্তু বারবার এদেরকে ভয় দেখিয়েছে। এদেরকে বলা হয়েছে যে কোথায় ভোট দেবে ওরা নাকি জেনে যাবে। সেই জন্য এই মানুষগুলো বলি হয়েছে। শাসকের আইনের দিন শেষ, আইনের শাসন চলবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। যাই করে হোক, তাদের কাছ থেকে এগুলো সব নিয়ে রাখা হতো, আর এটা একদিন দুদিন না। কিরকম কার্ড আছে দেখো, একটা অ্যাড্রেস দেখো। সব সিল করা, বুবুন রায়, বাপি বনু। আমি তো জানি না সঠিক, আমি তো ওটা আমরা জানতেই পারিনি, আরো তদন্ত করে দেখা উচিত। আপনাদেরও কিছু লোকের বিরুদ্ধে যারা অভিযোগ তৃণমূল করতো তাদের বিরুদ্ধে অভিযোগ করছে জোর করে এগুলো আধার কার্ডগুলো রেখে দেওয়া হয়েছিল। এখানকারই ব্যক্তির লোকের না আধার না, কার্ড। তাহলে তদন্ত কেউ মন গড়া কথা, তবে কেউ এটা দোষী বলে আমার মনে হয় না। কারোর কাছ থেকে জোর করে এনেছে, তাহলে কার কাছ থেকে জোর করেছে, তাহলে সেটা তদন্ত করুক। এতটা নিচে নামবে বলে মনে হয় না।